আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন ব্লগস। তো এখানে আমরা আমাদের ঘর থেকে বেরোয় আমাদের এক ইতালিয়ান আন্টির গাড়িতে বসে রওনা হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ কাজে, এবং আন্টিও এসে বসলো এবং আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের একটা জরুরি কাজ, যেটা হচ্ছে ইতালিতে যত প্রবাসী অথবা ইতালিতে যত মানুষ আছে সবার নিজস্ব একটা ডাক্তার অথবা নিজস্ব একটা মেডিকেল কার্ড প্রয়োজন। আপনার কাছে যদি মেডিকেল কার্ড না থাকে আপনি ডাক্তার দেখাতে পারবেন। তো আমরা তো নতুন এসেছি ইতালিতে, আমরা আমাদের পরিবার সহ অর্থাৎ আমার আম্মু, আমার ভাই আর আমি আমরা রওনা হয়ে গেলাম আমার আন্টির সাথে। আন্টি আমাদেরকে সাহায্য করবে ওই ফর্মটা জমা দিতে, মেডিকেল কার্ডের ফর্মটা জমা দিতে। তো আমরা অবশেষে রওনা হয়ে গেলাম। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম হসপিটালের সামনে, যেখানে আমরা আমাদের মেডিকেল কার্ডের ফর্ম জমা দিব। সামনে আন্টিও যাচ্ছে, আমরাও চলে এসেছি এখানে। আমরা যদিও ভোরে ভোরে এসেছি, এখানে এখনো মানুষ দাঁড়িয়ে আছে। আমরা এসেছি হচ্ছে 7:30টায়, এটা খুলবে 8:30টায়, কারণ এখানে অনেক ভিড় হয়ে যাওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের এই মেডিকেল কার্ডের ফর্ম জমা দিয়ে চলে আসলাম পার্কিংয়ে। আমরা আবার রওনা হব, এবং এই হসপিটালের পিছনে কি সুন্দর একটা পাহাড়ের দৃশ্য, ওইটাও একটু দেখিয়ে দিলাম। এই যেখানে সামনে একটা ছোট মন্দির, খ্রিস্টানদের মন্দির, এবং পিছনে অনেক বড় পাহাড়। এখানে আমরা আমাদের মেডিকেল কার্ডের ফর্ম জমা দিয়ে চলে আসলাম কফি শপে কফি খেতে। এর সাথে আমাদের আন্টিও এসেছে, ইতালিয়ান আন্টি, আমাদের সাথে কফি খাবে। এখানে এসে আমি আর আমার ছোট ভাই ক্রসেট খেয়েছি, আম্মু আর আন্টি কফি নিয়েছে। ওনারা ক্রসেট এত পছন্দ করে না, ওনারা কফি পছন্দ করে, ওনারা কফি খেয়েছে। কফি শপ বলতে এখানে সব রকমের জিনিসই ছিল, ধরতে গেলে এই দেশে কফি শপ নেই, এগুলো হচ্ছে বার। এটা মদ হতে শুরু করে সবকিছু আছে। তো আমাদের কফি খাওয়া শেষ করে অবশেষে আমরা রওনা দিলাম বাসার দিকে।